গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ সুস্মিতাস ব্লগ। তো আমি আজকে একটা ডেলি ব্লগ করতে চলেছি, তো দেখতে থাকো তোমরা। তো এখানে আমি একটা কাঠবাদাম আর একটা ব্রাউন বাদাম নিয়েছি। এগুলো খালি পেটে আমি খেয়ে নিলাম। এগুলো খালি পেটে খেয়ে নিলাম। তারপরে আমি ঠাকুর ঘরের বিছানাটা ঝাড়তে চলে এলাম। তো ঠাকুর ঘরের বিছানাটা ঝাড়া হয়ে যাওয়ার পরে চলে গেলাম ভিতর ঘরটা ঝাড়তে। ভিতর ঘরের বিছানাটা ঝাড়া হয়ে গেল। ভিতর ঘরের বিছানাটা ঝাড়া হয়ে গেলে আমি চলে এলাম রান্নাঘরে চা বসানোর জন্য। তো চায়ের জল বসিয়ে দিয়েছি প্রথমেই। তো ইন্ডাকশনটা চালু করে দিলাম চায়ের জলটা ফোটার জন্যে। এদিকে মাও রান্না চাপিয়ে দিয়েছিল। এখানে চিংড়ি মাছ ভাজতে বসিয়ে দিয়েছিল মা। আজকে চিংড়ি মাছ আর কচু শাক মানে ডাঁটা করে হয়েছিল, তো ওটারই জন্য মা চিংড়ি মাছ আগে ভাজতে বসিয়ে দিয়েছিল। এখানে আমি চায়ে দুধ দিয়ে দিলাম, আর এদিকটায় মাছটাকে একটু উল্টে দিচ্ছি যাতে লেগে না যায় বা ধরে না যায়, তার জন্যেই। আর এখানে মাছের ঝোল করার জন্য মা সবজি কেটে রেখেছিল, পটল আলু দিয়ে। আর এখানে কালকের রাতে মানে কেচে রেখেছিলাম জামা কাপড়, তো সেইগুলোই মেলার জন্য এবারে বাইরে নিয়ে যাচ্ছি, রেডি করে রাখছি, বাইরে মেলবো তার জন্যে। তো সবগুলো উঠিয়ে নিলাম। সব জামা কাপড়গুলো গামলার মধ্যে নিয়ে এবার বাইরে গেলাম কুলেখাড়া শাক তুলতে। এখন বৃষ্টির সময়, তো অনেক কুলেখাড়া শাক হচ্ছে, তো ভাবলাম তুলে তুলে খেয়ে নিই, তাহলে আরও ভালো গজাবে, তার জন্যেই। দেখো কত সুন্দর সুন্দর কুলেখাড়া হয়েছে। এই টবটাতেও কুলেখাড়া হয়েছে, প্রচুর কুলেখাড়া। দুটো টবে এত কুলেখাড়া হয়েছে, আর মাটিতেও কিছু কুলেখাড়া লাগানো আছে, সেগুলো হয়েছে। এদিকে এটা ফুলের গাছ, চন্দ্রমল্লিকা ফুলের গাছ, তো ওটাও বর্ষাতে অনেক সুন্দর দেখতে হয়েছে। এদিকে মাটিতেও কিছু কুলেখাড়া হয়েছে, আবার দেখো পাশে পুঁই শাকের গাছ বেরোচ্ছে। এটা মাটিতে হয়েছে কুলেখাড়া, মাটিতেও প্রচুর কুলেখাড়া হয়েছে। তো কুলেখাড়াগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ঘরে গিয়ে ওগুলোকে কুলেখাড়াটাকে বসিয়ে দেবো, তার জন্যে। আর একবার ধুয়ে নিচ্ছি যাতে ওর মধ্যে মাটি টুটি না লেগে থাকে, তার জন্য। তো আমার ধোয়া হয়ে গেছিলো, রান্নাঘরে এসে এটাকে বসাবার জন্যে রেডি করে রেখেছি। এদিকে চাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি কুলেখাড়াটাকে বসিয়ে দিলাম।
বাট বসানোর পর মা সাডেনলি বললো যে না, কুচি করে দিলে রসটা একটু ভালো হবে, তাই মা আবার কুচি করে দিল। আর ততক্ষণে এদিকে মা কচু শাকের জন্য পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়েছিল ভাজতে, সরি পেঁয়াজটা দেয়নি। আর এদিকে চাউমিনের জন্য ভেজিটেবলগুলো মা ভাজতে বসিয়ে দিয়েছিল। আমার চা হয়ে যাওয়ার পর আমি চাটা একটু কাপে ঢেলে নিচ্ছি। আর এদিকে কচুর এতে মা এবার হলুদ দিয়েছে আর নুন দেবে। রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো নুন হলুদ দিয়েছে। এবার এটাকে মা। নাড়াচাড়া করে নেবে। আমি চা নিয়ে তো চলে এদিকে আমি এসেছি। চা নিয়ে আর এসেছি, এখানে আর এদিকে গোপাল বসে গোপুসোনা আছে আমার টেবিলে, স্টাডি টেবিলে বসে আছে। তো সবাই গোপুসোনাকে দেখে নাও, করে নাও। অনেকদিন পর গোপুসোনার দর্শন। গোপাল এবারে একটু চা বিস্কিট খাবে, ওর জন্য বসে রয়েছে। তো গোপুসোনা একটু বিস্কুট খেলো, গোপুসোনাকে দিয়ে তারপর আমি বিস্কুট খাই। তো গোপুসোনাকে আগে বিস্কিটটা দিলাম, তারপরে আমি বিস্কিটটা খেলাম। তো আমি চাটা খেয়ে নিই, চলো। তারপরে আমি কিছুক্ষণ পর স্নান করে চলে এলাম ফ্রেশ হয়ে। এবার আমি এই কাপড়গুলোকে মেলে নিলাম, ভিজের কাপড়গুলোকে, তার কারণ তখন মেলা হয়নি, বিকজ মানে কাজের যে জেঠিমা তিনি তখন আসেননি, তো উঠোনটা আর কি ধোয়া হয়নি। তো মা বললো যে এখন মেলিস না, আগে উঠোনটা ধোয়া হয়ে যাক তারপরে মেলবি। তার জন্য স্নান করে এলাম, তারপরে কাঁচা কাপড়গুলোকে মেলে দিলাম এক এক করে। আর এখন এই বর্ষার ওয়েদারে বেশি ঢিপ কাচলেও শুকোচ্ছে না, কিন্তু না কাচলেও নয়, সামনে জন্মাষ্টমী আসছে, এখন থেকে যদি কাপড়গুলো না কাচি তাহলে সময় পাবো না। ওর জন্য আমাদের বাধ্যতামূলক কাচতেই হচ্ছে, কিছু করার নেই, ঘরের মধ্যে বা কোথাও মেলে দিতে হচ্ছে। যখন তখন বৃষ্টি নামিয়ে দিচ্ছে, তো খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। ওইগুলো বড় ছিল, আলমারির ওয়ার্ড ছিল, তো ওগুলো মা বললো যে সামনে দিয়ে দিই, তো ওটাই মাকে দিতে গেছিলাম সামনে দিয়ে দেওয়ার জন্যে। আমি নিউজ সিরিজ নেই। তুলবি না তুই মেঘলা অবস্থা রেখে দেবেন, আমি তুলে রেখে দেবো, তোমার দরকার নেই। আমি গল্প করি। তো আরও যে কাপড়গুলো ছিল ওগুলো এবার আমি মেলে দিলাম তাড়াতাড়ি করে। সব এখানে ডিম মারতে হবে। তো দেখো সব কাপড় জামা আমার মেলা হয়ে গেছে, এবার আমি ঠাকুরের সেবা দিতে চলে এলাম। তো দেখো গোপুসোনা শুয়ে আছে, এবার গোপুসোনাকে উঠিয়ে স্নান করাবো, স্নান করিয়ে খাবার দেব। তো ফাইনালি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, গোপুসোনাও খাবার খেয়ে নিয়েছে।
তো এবার আমি একটু মুখে স্নানের পর ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি রান্নাঘরে এলাম, তো এদিকে মাছের ঝোলটা ফুটছে, তো মা বললো একটু তো মাছের আমি ঝোলটা দেখ। ব্রেকফাস্টের জন্য তো ওটাই এখন একটু মাছের বেগুন ঝোলটা একটু কাটছি, দেখতে বেগুন এসেছি আমি, ভাজা করব, কারণ কালকে একটু রাতে নাড়িয়ে লুচি দিলাম। আছে, তো ওই মাছের ঝোলটা লুচিটাকে ফুটছিল, দিয়ে, আর ডাল আছে এই যে তো এখনো হয়নি, আর একটু লুচি, ফুটলে তারপরে আর মাছ দেওয়া এখানে হবে ডাল এটাতে। আছে। তো এর সাথে তো একটু বেগুন ভেজে আমি নেব। এবারে একটু তো ওটার পড়াশুনোয় জন্যই বেগুনটা বসলাম, কাটবো। তো বিকজ চলুন বেগুনটা এক্সাম তো কেটে অনেক নিই। দিন হয়ে গেছে এবারে। তো আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি, এবার বেগুনে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব, নিয়ে তাড়াতাড়ি ভেজে নেব এটা। চলুন তাড়াতাড়ি ভেজে নিই। তো এবার একে একে বেগুনগুলোকে ছেড়ে দিই। তো আমি এবার ঢাকনা দিয়ে দিয়েছি বেগুন ভাজার জন্যে। ঢাকনা দিলে মানে ঢাকা দিয়ে দিলে তাহলে কম তেলে হয়ে যায়, নইলে বেশি তেল লাগবে, ওই কারণে। আর সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এই যে বেগুন ভাজা নিয়েও চলে এসেছি। আর এখানে আমি মুভি লাগিয়েছি IS গোবিন্দ, তো ওটা দেখতে দেখতে ব্রেকফাস্টটা করব। তো চলুন ব্রেকফাস্টটা আমি তাড়াতাড়ি করে নিই। তো ড্রয়িংটা এখনও পুরো কমপ্লিট হয়নি, তো হচ্ছে। তো কেমন হচ্ছে কমেন্টে বলবেন। ফুল কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে দেখাবো। লাঞ্চে এই কচুর ডাঁটা ভাজা লাঞ্চে মেনু, আর এখানে রয়েছে পোনা মাছের ঝোল, আলু আর পটল দিয়ে। এটাই আজকে আমাদের লাঞ্চ, আর ভাত তো অ্যাজ ইউজুয়াল থাকেই। তো এখন ইভিনিং হয়ে গেছে, আর আমি একটু চাউমিন করতে এসেছি। তো এই যে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর লঙ্কাটাকে কুচি করে নেব, তো আদা, আর এই যে চাউমিন আছে, আর সকালে যে সবজিটা ভেজে রেখেছিলাম ওই সবজিটা দিয়ে এখন চাউমিনটা করব। তো চলুন চাউমিনটা করে নিই। তো আমি আর মা এখন বিকালে এই যে চাউমিন নিয়ে এসেছি, চাউমিন মানে বাড়িতেই চাউমিনটা করলাম। তো এখন আমরা চাউমিনটা খাবো। তো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট অন মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।